আসসালামু আলাইকুম। গ্রাফিক্স বাংলা চ্যানেলে আপনাকে আবারও স্বাগত। তো এরকম পোস্টার ডিজাইনে যে পিকচারগুলো ব্যবহার করা হয়, এগুলার পিছনে আসলে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না। তো যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন, তো সেটারই আজকে আপনাদের দেখাবো। তো এটা আপনি মোবাইলের মাধ্যমে খুব ইজিলি করতে পারবেন। তো চলুন আমরা সেই প্রসেসে চলে যাই। তো এই জন্যে আপনি আপনার মোবাইলের যে ক্রোম ব্রাউজার আছে সেটা ওপেন করবেন। তো আমরা ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। তো এখানে ক্লিক করবেন। করার পর এখানে টাইপ করবেন রিমুভ ডট বিজি, অর্থাৎ রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে আপনি যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেটা এখান থেকে আপলোড করে দিবেন। তো এখান থেকে আমরা একটা পিক আপলোড করি। যেমন আমরা এই ছবিটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো দেখতে পাচ্ছেন আমি একবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম। তো আপনাদের দেখানোর জন্য এটার ব্যাকগ্রাউন্ড আমরা আবারও রিমুভ করব। তো এটা সিলেক্ট করে এখান থেকে ডান করে দেব। তো এটা আপলোড হচ্ছে। তো আপলোড হওয়ার পর দেখতে পারতেছেন এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ পিছনে যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা চলে গেছে। এখান থেকে আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোড করবেন। এখানে এইচডি ডাউনলোড আছে, কিন্তু এটার জন্য আপনাকে ক্রেডিট দিতে হবে। এটা অনেক ঝামেলা। আচ্ছা যাই হোক, এটাতে আপনারা ফ্রিতেই পাবেন, সব সময় পাবেন। দেন আপনারা যদি এটা হবে পিএনজি পিকচার। পিএনজিতে যদি না করতে চান, যদি মনে করেন পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিবেন, তো এখান থেকে যে এডিট বাটন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে অনেক রকম ব্যাকগ্রাউন্ড বাই ডিফল্ট ভাবে দেওয়াই থাকে। তো এখান থেকে এই যে বিভিন্ন সিনারি দেওয়া আছে, যেমন এই যে এটাতে ক্লিক করলে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে অটোমেটিকলি এটা ধরবে। তো আপনি যদি সলিড কালার দিতে চান, তো এখান থেকে সলিড কালারে ক্লিক করলে এই যে এখানে একটি কালার পিছনে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড ধরবে। আর আপনারা যদি কোনো কালার না দিতে চান, যে পোস্টার ব্যানারে যে পিকচারগুলো ব্যবহার করা হয়, শুধু পিকচারটা ঠিক রেখে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এই প্রসেসে থেকে এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। তো এখান থেকে দেখেন ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে এটা কেটে দিবেন। তো বারবার এটাতে ব্রাউজারে গিয়ে আসার জন্য, এটা শর্টকাটে রাখার জন্য হচ্ছে আপনারা এখান থেকে যে থ্রি ডট যে গিয়ার বাটন আছে এটাতে ক্লিক করে এখান থেকে অ্যাড টু হোম স্ক্রিন এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করলে এখানে অ্যাড করে দিবেন। তো বারবার আপনাকে এটাতে আসতে হবে না। তো এটা দেখছেন সফটওয়্যার আকারে আপনার এখান থেকে সেভ হয়ে গেছে। তো এই যে এখান থেকে, তো বারবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখন আপনাকে এটাতে ক্লিক করবেন, জাস্ট আপনাকে সেই পজিশনে নিয়ে আসবে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। তো ধন্যবাদ সবাইকে।